নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট নিয়ে আলোচনা করবো। বন্ধুরা, গত ভিডিওতে আলোচনা করেছিলাম অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, আর এই ভিডিওতে আজকে আলোচনা করব উজ্জ্বলা স্কিম বা উজ্জ্বলা প্রকল্প নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানতেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে উজ্জ্বলা প্রকল্প থেকে কিন্তু সেভাবে মানুষ বেনিফিট পায়নি। কিছু কিছু মানুষ বেনিফিট পেয়েছিল, বাট তারপরে কিছু কিছু মানুষ বেনিফিট পায়নি। বাট এখন থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই উজ্জ্বলা প্রকল্পের বেনিফিট পেতে চলেছে। সোমবার রাজ্যের বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি রাজ্যের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য ঘোষণা করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত জনদরদি প্রকল্পের সুবিধা পূর্বতন সরকারের আমলে কার্যকর হয়নি, সেগুলো কার্যকর করার সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা। সাংবাদিকের মুখোমুখি হয়ে উজ্জ্বলা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, আর তার সাথে রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 সহ বাকি কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। উজ্জ্বলা যোজনা নিয়ে তিনি আরও স্পষ্ট জানিয়েছেন, ভারতবর্ষে টোটাল 11 কোটি মা বোনেরা উজ্জ্বলা প্রকল্প 1.0 ও 2.0 সুবিধা পাচ্ছেন। বাংলার জন্যে কোঠা ছিল টোটাল 11 লক্ষ। উজ্জ্বলা যোজনায় এই রাজ্যে টোটাল 1 কোটি মহিলা আছেন। গ্রাহক বিতরণ কেন্দ্রে সমস্ত আবেদনপত্র জমা পড়েছিল। রাজনৈতিক কারণে আগের সরকার সেই সমস্ত আবেদনপত্র আর পাঠায়নি, আমরা সেগুলোকে পাঠালাম। এর ফলে উজ্জ্বলা যোজনা 3.0 আরও কয়েক লক্ষ মা বোনেরা যুক্ত হওয়ার সুযোগ সুবিধা পাবেন। মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনা 3.0 চালু করা হয়েছে। সরকার এখন এই প্রকল্পে টোটাল 25 লক্ষ নতুন নাম যুক্ত করেছে, যেখানে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস স্টোভ ও প্রতি রিফিলে 300 টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে। এইবার প্রশ্ন হচ্ছে, কিভাবে এই আবেদন করতে পারবেন। প্রথমে আপনাকে জানতে হবে উজ্জ্বলা যোজনার কারা আবেদন করতে পারবে। কেন্দ্রের এই সুবিধা পাবেন দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলারা। সরকার বিনামূল্যে এলপিজি কানেকশান দেবে এই সমস্ত মহিলাদেরই। মনে রাখবেন, এরা সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশান পাবে। কেউ টাকা চাইলে অভিযোগ জানাবেন সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। কম মূল্যে বছরে 12টি গ্যাস পাবে সুবিধাভোগী মহিলারা। এবার আবেদনের বয়সসীমা কী আর কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে। যিনি আবেদন করবে তাকে অবশ্যই একজন মহিলা হতে হবে, আর তার বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। আবেদনকারীকে বিপিএল পরিবারের সদস্য হতে হবে। সেই মহিলার নামে অন্য কোনো সরকারি এলপিজি কানেকশান থাকা যাবে না। থাকলে উজ্জ্বলা যোজনার সুবিধা তিনি পাবে না। আবেদন করতে লাগবে আধার কার্ড, বাড়ির ঠিকানার প্রমাণপত্র, নিজের নামের ব্যাংকের এক পাসবই, রেশন কার্ড আর বিপিএলের সার্টিফিকেট। যে কোনো গ্যাসের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে তিনি আবেদন করতে পারবেন, অথবা নিজেও সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আজকে এই ছোটো প্রতিবেদন থেকে এটাই জানা গেল যে টোটাল এই বছরে একদম কারেন্টলি টোটাল 25 লক্ষ মহিলা কিন্তু এই উজ্জ্বলা যোজনার মানে উজ্জ্বলা 3.0 এটার ফেসিলিটি পেতে চলেছে। তো উজ্জ্বলা যোজনাতে অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সেগুলো অলরেডি বললাম। তো আজকের এই ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো বা ছোটো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।